আপনার অবর্তমানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অন্য কেউ ব্যবহার করে কি আপনার ওয়াইফাইয়ের নেটওয়ার্ক কি চালাচ্ছে, আর আপনি সেটা বুঝতেও পারতেছেন না? তো কিভাবে বুঝবেন? আসুন বিস্তারিত জেনে নেই। তো ফার্স্ট অফ অল সেটা দেখার জন্য আপনার যে রাউটারটি রয়েছে সেই রাউটারটি কোন ব্র্যান্ডের সেটা জানতে হবে। যদি ডি লিঙ্ক হয় বা টিপি লিঙ্ক হয় বা টেন্ডা হয়, তো এক এক রাউটারের জন্য এক একটা নিয়ম বা এক একটা টিউটোরিয়াল রয়েছে। আপনার যে রাউটারটি রয়েছে সেটা কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি সেই সম্পর্কে বা সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও আপলোড দিতে পারবো এবং সেই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। তো আজকে কথা বলবো যে টিপি লিঙ্ক ব্র্যান্ডের যে রাউটারটি রয়েছে সেই রাউটারে যদি আপনার অবর্তমানে অন্য কেউ যদি সেই নেটওয়ার্ক কানেকশন নিয়ে যদি ব্যবহার করে, আর সেটা আপনি কিভাবে বুঝবেন, দেন সেই মানুষকে বা সেই ব্যক্তিকে কিভাবে ব্লক করবেন, A to Z আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তবে যাওয়ার আগে একটি কথা বলে নেই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজে লাইক করে ফলো অপশনটি চালু করে দেবেন। তো ফার্স্ট অফ অল এটা করার জন্য যেহেতু আমার টিপি লিঙ্ক রাউটার, তো সেই অনুযায়ী আমি জাস্ট গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে আসার পর এখানে টিপি লিঙ্ক যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমি জাস্ট আপডেট করে নেব। আপনাদের যাদের এই অ্যাপটি যাদের ডাউনলোড করা নেই অবশ্যই তারা ডাউনলোড করে নেবেন। একটু ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু A to Z টিউটোরিয়ালটি বুঝতে পারবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না। তো একটু ধৈর্য সহকারে জাস্ট এটা একটু আপডেট করে নেবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইটা প্লে স্টোরে আসার পর এটা জাস্ট এখান থেকে কিন্তু আপডেট করে নেবেন। একটু ধৈর্য সহকারে আপডেট করে নেওয়ার পর এখানে জাস্ট দেখুন ওপেন নামের একটি অপশন পাবেন, এখানে জাস্ট ওপেন করে নেবেন। ওপেনে ক্লিক করার পর অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এমন একটি ইন্টারফেস আসবে, আর যারা একেবারেই নতুন তাদের এরকম নাও আসতে পারে, তাদের অ্যাকাউন্ট খুলতে বলতে পারে। সেখানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার যে জিমেল আইডিটি রয়েছে সেই জিমেল আইডিটি দেন পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে তাই আমি আর লগ ইন করলাম না। জাস্ট এখানে যে আমার রাউটারটি রয়েছে সেই রাউটারের এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানে ক্লায়েন্ট নামের একটি অপশন পাবেন। এই জাস্ট ক্লায়েন্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে যাদের যাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছি তাদের কিন্তু এখানে নাম লিখে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার এখানে টোটাল 5টা ডিভাইস কানেক্ট, দেন ব্লক দেখুন নিচে এখানে কিন্তু লেখা আছে ব্লক ক্লায়েন্টস। এই ব্লক ক্লায়েন্টস মানে সেই লোকটাকে আমি চিনতাম না, কিন্তু সে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যেভাবে হোক জেনে সে তার মোবাইলে কানেক্ট করে নিয়েছিল, এর জন্য আমি তাকে ব্লক করে রেখেছি। এখন আসা যাক যে আপনারা কিভাবে ব্লক করবেন। দেখুন মনে করেন এই যে রুম নাম্বার 8, সে মনে করেন যে আপনার অবর্তমানে আপনার পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে, ঠিক আছে, তার ডিভাইসটি এখানে শো করতেছে। তো সেক্ষেত্রে আপনি এইভাবে জাস্ট তার নামের উপরে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে এখানে দেখুন যে ব্লক অপশনটি পাচ্ছেন, এখানে জাস্ট ব্লক করে দেবেন। তো ব্লক করে দিলে অবশ্য অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে ওয়েটিং নাও লেখা আছে। দেখুন এখন কিন্তু আমার ব্লক কাইন্ডস কিন্তু 2 জন, দেখুন রুম নাম্বার 8। তো এই ক্ষেত্রে আবার তাকে আমি কিভাবে আনব্লক করব সেটাও আমি এই একটি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন রুম নাম্বার 8-এর উপরে আমরা জাস্ট আবার ট্যাপ করব, দেন এখানে দেখুন লেখা আছে আনব্লক, আমরা জাস্ট আবার আনব্লক করে দেব। আনব্লক করে দিলে কিন্তু আবার দেখুন রুম নাম্বার 8 আমার ক্লায়েন্ট টোটাল আবার 5 জন হয়ে গেছে। তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা করে নিতে পারেন। আবার আরেকটি টিক্স আমি শিখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু হচ্ছে এইখান থেকে কিন্তু চাইলে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখুন যে অ্যারো চিহ্ন আছে মানে চোখ চিহ্ন, সেই চোখ চিহ্ন এখানে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু শো করবে। এখানে জাস্ট আমরা তীর আইকন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই তীর আইকনে জাস্ট আমরা ক্লিক করে দিলে এখানে দেখুন আবার এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দেন সেভ করতে পারবো। সেভ করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটির টপিক ছিল আর বিস্তারিত এই ছিল এই ভিডিওটির টপিকসে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।